হাই বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এলাম। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি। এখানে আমি একটা চিকেনের পাতলা ঝোল বানাবো। এটা হচ্ছে চিকেন, আলুগুলো ভেজে রেখে দিয়েছি, আদা থেতো করে রেখেছি, আদা থেতো করে নিয়েছি, রসুন কুচি নিয়েছি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এখানে গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই দিয়ে একটা সব কুচনা দিয়ে একটা পাতলা ঝোল হবে। এবার তো তেতে গেছে, আলু ভাজার তেল ছিল। তো এবার গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, এবার রসুন কুচিটা দিয়ে দিলাম, একটু লাল হোক। এবার লাল লাল হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিলাম, একটু লাল লাল হোক। তো পেঁয়াজটা তো লাল লাল হয়ে এসছে। তো এবার চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিলাম। এবার আদাটা যে ছোটো করে রেখেছিলাম, আদাটা দিলাম। একটু লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, অল্প হলদি, অল্প জিরে গুঁড়ো। একটু ভাজা ভাজা তো হয়ে গেল। এবার টমেটোটা দিয়ে দেবো। একটু নুন দিলাম, একটু চিনি দিলাম। মাংসটাই তো অল্প তেল দিয়ে হয়েছে, তো মাংসটা তো কষা হয়ে গেছে। এবারে মাংসটাই জল দেবো। আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এবার মাংসের ঝোলটা একটু ফুটুক, পাতলা মাংসের ঝোল। পাতলা ঝোলটা তো হয়ে গেছে। আর একটু গুঁড়ো গরম মশলা দিচ্ছি। একটু দিই। এবার তো নামাবো। আমাদের দিদি চাটতেছে পাতলার মাংসের ঝোল। ভালো হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা, এরম করে পাতলা ঝোল চিকেনের করবে। তো এটা বৌদি বলল, খেতে খুব সুন্দর হয়েছে। তো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক করবে, একটু কমেন্টে জানাবে ভালো হয়েছে কি মন্দ হয়েছে। তো তোমরাও ঘরে ট্রাই করে দেখতে পারো তৈরি করে, আর একটু শেয়ার করো, একটু ফলো করো। তা আবার তো আসবো। বাই।